মামলাগুলো আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা শহরে বিভিন্ন থানায় এই ছাত্র জনতার উপর গুলি করা হয় এবং তাদেরকে হত্যা করা হয়। এবং আপনারা জানেন এই যে আসামিগুলো দেখেছেন, এই আসামিগুলো কিন্তু তারা গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিভিন্ন ধরনের বৈঠক করে এবং এই আন্দোলনকে দমনের জন্য সরকারকে যে কোনো কিছুর বিনিময়ে হোক দেখামাত্র গুলি করা বা সর্বশক্তি নিয়োগ করে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও বলেছেন যে শক্ত হাতে দমন করতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ যেটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র এবং পরিকল্পনা এবং সহায়তা, যেহেতু এই বিষয়টার সঙ্গে তারা সম্পূর্ণভাবে জড়িত, এটা দিনের মতো পরিষ্কার। জাতি দেখেছে, জনগণ দেখেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, সারা বিশ্ব দেখেছে, তারা বিভিন্ন বিশ্ব মিডিয়া প্রচার করেছে ওরা কীভাবে গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সহযোগিতা করেছে এবং তারা নিজেরাই তারা সাংবাদিক সম্মেলন করে প্রেস কনফারেন্স করে তারা বক্তব্য রেখেছে। অতএব এই হত্যা মামলাগুলোর সঙ্গে তারা অপরাধমূলক ষড়যন্ত্রকারী হিসাবে এবং সহায়তাকারী হিসাবে এবং তারা পরিকল্পনাকারী হিসাবে তারা জড়িত। তাই এখনও কোনো আমরা 164 আসামি পাই নাই। এখনও এটা সময় মতো সেটা করা হবে, আর পরবর্তীতে এটা করা হবে। এবং অনেক আসামি তারা রিমান্ডে গিয়ে স্বীকার করছে তারা বিভিন্নভাবে জড়িত। আপনারা পত্রপত্রিকা দেখছেন যে সালমান এফ রহমান, আনিসুল হক, তাদের বিভিন্নভাবে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে তারা বলতেছে বিভিন্ন অপরাধগুলো তারা স্বীকারও করছে বিভিন্নভাবে যে আমরা ভুল করেছি, অপরাধ করেছি, এভাবে অনেক বক্তব্য তারা রাখতেছে। প্রত্যেকটি মামলায় আপনার প্রত্যেকটি আসামির জন্য এখানে তাদের পক্ষে আইনজীবী ছিল এবং যেগুলি রিমান্ড প্রার্থনা ছিল সেগুলো তারা বক্তব্য রেখেছে। আর সোনের সাথে কোনো বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই, সেই জন্য সেখানে কোনো বক্তব্য ছিল না। কিন্তু যেগুলি তারা জামিন প্রার্থনা করেছে সেখানে তারা বক্তব্য রেখেছে। আর যারা রিমান্ড বিষয়ে যখন শুনানি হয়েছে তখন তাদের পক্ষে আইনজীবীরা বক্তব্য রেখেছে।